প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেজি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। এর আগে প্রধান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে নিজ কার্যালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আব্দুল করিম আল খুরেজি। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে নিজ কার্যালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি, খাদ্য, আইটি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা খাতে বিনিয়োগের ব্যাপারে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন। আরও বেশি দক্ষ শ্রমিক, স্কিলড লেবার নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে, সেটা নিয়েও কথা হয়েছে। এ সময় দুদেশের পক্ষ থেকে দুদেশের সরকার প্রধানের সফরের আমন্ত্রণ জানানো হয়। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। আমরা আশা করি সামনে একটা সুটেবল টাইমে দুই দেশের আলোচনার ভিত্তিতে অবশ্যই সেই ভিজিট হবে ইনশাল্লাহ। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আব্দুল করিম আল খুরেজি। বৈঠকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ছাড়াও বাংলাদেশের সৌদি বিনিয়োগের বহুমুখী সম্ভাবনা গুরুত্ব পায়। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।